আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শুধুমাত্র একজন ক্যান্ডিডেট নন, বরং তিনি একজন মাজলুম, একজন জীবন্ত শহীদকে সাথে নিয়ে আজকে বাউফলবাসী গর্ব করতে পারেন। তার কারণ এই জীবনে তাকে বহুবার হত্যা করার জন্য টার্গেট করেছিল জালেমরা, ঠিক কিনা বলেন? তার কলিজার টুকরায় একটি সন্তানকে পৃথিবীতে আসার আগেই হত্যা করেছিল জালেমরা। আমরা চাই আর না চাই, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়ানাজআলাহুম আইম্মাতান, যাদের চোখের পানি ঝরেছে জালেমের অত্যাচারে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওদের হাতে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা উঠাই দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং রাষ্ট্রের পূর্ণ উত্তরাধিকারী তাদেরকে দিয়ে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দিব। প্রিয় বাউফলবাসী, আমার শেষ কথাটা হচ্ছে এই যে যখন নির্বাচন আসে তখন অনেকে অনেক কিছু দেওয়ার কথা বলে। স্বাধীনতার 54 বছর অনেকে অনেক কিছু দিয়েছে, কেউ সোনার বাংলা, কেউ রূপসী বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ ডিজিটাল বাংলা, কেউ দিতে চেয়েছিল স্মার্ট বাংলা। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা বলেছেন, শোনো আমি আল্লাহ কি দেব, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি জমিনের বুকে সৎ লোকের শাসন কায়েম করো, আর যদি জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করো, নেককারদেরকে যদি শাসক বানাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আসমানের যত বরকতের দরজা আর জমিনের মধ্যে হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি সহ যত নেয়ামতের দরজা আছে সব দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ওয়াদা আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর গোলাম হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা কষ্ট থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করব এবং ভীতি থেকে নিরাপত্তা দান করব। নারীদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা। একেবারে পরিশেষে কথা হলো, আমাদেরকে অনেকে অনেক কিছু দেওয়ার কথা বলতেছেন আপনারা। আমাদেরকে এর আগে বহু নেতারা এই দেবে বলে বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে। আমার একটা কথা, আমাদেরকে আর কিছু দেওয়ার দরকার নাই। কমপক্ষে আপনারা একটা ওয়াদা করেন, জনগণের মাল আপনারা আত্মসাৎ করবেন না, দেশের টাকা বিদেশে পাচার করবেন না, ব্যাংক ডাকাতি করবেন না। আপনারা একটা ওয়াদা দেন, দিবার দরকার নাই অন্য দলদেরকে বলবো জামাত ইসলামী যেভাবে বলে, 11 দল যেভাবে বলে আমরা নেব না। আপনার শুধু না নেওয়ার ওয়াদা করেন, ভিক্ষা দরকার নাই, কুত্তা সামলাও আগে, ঠিক কিনা বলেন? ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিত প্রিয় বাউফলবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বিশাল জনসভা মূলত একটি জালিম শাসকের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বিভোর বাংলাদেশের বঞ্চিত মানুষের জনসভা। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামী রাজনীতির অন্যতম পথিকৃৎ জনাব ডাক্তার শফিকুর রহমান, মোহতারাম আমিরে জামাত, আজকের এই প্রোগ্রামের প্রাণ কেন্দ্র বাউফলের গণমানুষের নেতা, যুব সমাজের অলংকার, বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবার জন্য যারা বদ্ধপরিকর, এই বাউফলেরই কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, পরীক্ষিত দেশপ্রেমিক জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসউদ আজকের এই প্রোগ্রামে আসন অলঙ্কৃত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুয়ের সম্মানিত ভিপি, আমাদের সকলের প্রিয় সাদিক কায়েম সহ জাতীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, প্রিয় বাউফলবাসী, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি ওয়াদা করেছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। এই ওয়াদাটা কার? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যাদেরকে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং যাদের উপর পীড়ন করা হয়েছে, জালেম শাসকের পতনের পরে
আমি আল্লাহ ডিসিশন নিয়েছি তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেব। তার ধারাবাহিকতায় জালেম শাসক স্বৈর শাসকের পতনের পরে পরপর শুধুমাত্র 5টা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে। নতুন প্রজন্ম, উচ্চশিক্ষিত প্রজন্ম, ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে ওই মাজলুম সংগঠন কি, তারা তাদের প্রিয় সংগঠন হিসাবে এই শিক্ষিত সমাজ, শিক্ষিত ছাত্রছাত্রীরা ভোট দিয়ে পূর্ণ প্যানেলে 5টি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদে বিজয় দান করে তারা প্রমাণ দিয়েছে আল্লাহর আয়াত প্রথম তারা বাস্তবায়ন করার সুযোগ পেয়েছে। ঠিক কিনা বলে? দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদে। জমিনের বুকে যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যেই দলের লোকদেরকে হত্যা করা হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি সেই দলের উপর আমি আল্লাহ দয়া করব।